দুইটা ছেলের মধ্যে একটা ছেলের পুরুষঙ্গ কাটছেন, তো ওরা কি আপনার সাথে ঘুরতে আইসা ঘটনাটা ওই যে ছেলেটার আপনি পুরুষঙ্গ কাটছেন সে বিবাহিতা বউ আছে, ওতে একটা বাচ্চা আছে, মেয়ের গায়ে কেমনে হাত দেয় আব্বেদ মেয়ে হাত দিয়েছে, ঠিক আছে। আপনি বাঁচার জন্য পুরুষঙ্গটা আপনি প্যান্ট পরা ছিল না লুঙ্গি পরা ছিল? প্যান্ট পরা ছিল। প্যান্ট পরা ছিল, তো আপনি পুরুষঙ্গ ধরছেন কেমনে বা কাটছেন কেমনে? প্যান্ট পরা ছিল, তার আমার কাছে জোর করে ইউজ করে প্যান্ট খুললে ইউজ করে করতে চাইছিল, পরে আমি কাছে। নাটোরের বড়াইগ্রামে এক বিধবাকে নাকি জোরপূর্বক ভোগ করতে চেয়েছিল চাঁদ মোহাম্মদ নামে এক লম্পট, কিন্তু সম্ভ্রম হানি থেকে বাঁচতে ওই ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক বিধবা নারী। প্রিয় দর্শক, এবার 70 বছরের মধ্যে এক বৃদ্ধর লিঙ্গ কেটে দিয়েছে। দর্শন চেষ্টা করার কারণে সেই নারী তার লিঙ্গ কেটে দিয়েছে। কেনই বা লিঙ্গ কেটেছে সে বিষয়ে বিস্তারিত দেখাবো, এবং আরেকজন পুরুষ দুজন মিলে এক নারীকে ঘুরতে নিয়ে গিয়ে তারা দর্শনের চেষ্টা করলে পুরুষের লিঙ্গ কেটে দেয়, সেই বিষয়েও আমরা রীতিমতো অবাক করা কিছু তথ্য দেখাবো। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নাটোরের বড়াইগ্রামে এক বিধবাকে নাকি জোরপূর্বক ভোগ করতে চেয়েছিল চাঁদ মোহাম্মদ নামে এক লম্পট, কিন্তু সম্ভ্রম হানি থেকে বাঁচতে ওই ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক বিধবা নারী। সোমবার রাত 11টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদ প্রতাপপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহাবুল ইসলাম বলেন, চাঁদ মোহাম্মদ ও ওই বিধবা নারী প্রতিবেশী। সোমবার রাতে তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ওই নারীর বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে। পরে চাঁদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চাঁদ মোহাম্মদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিধবা নারী বলেন, আমার স্বামী মারা গেছেন 2 বছর হলো। আমার 2 ছেলে ও 1 মেয়ে। এক ছেলে ও মেয়েকে বিয়ে দিয়েছি। তারা সবাই ঢাকায় থাকে। অনেক আগে থেকে চাঁদ আমাকে বিরক্ত করত। আমি স্থানীয়দের অনেকবার বলেছি। সোমবার রাতে আমি প্রাকৃতিক ডাকে ঘরের বাইরে বের হলে ওঁত পেতে থাকা চাঁদ আমাকে ধরে ভোগ করার চেষ্টা করে। আমি বাধা দিলে আমাকে মারপিট করে, গলায় কামড়িয়ে এবং টিপে ধরে আমার শ্বাসরোধ করার চেষ্টা করে। আমি কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে বটি দিয়ে তার লিঙ্গে আঘাত করেছি। হাসপাতাল থেকে আহত চাঁদ মোহাম্মদ বলেন, আমাকে ফোনে সে ডেকে নিয়ে যায়। আমি বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাপটে ধরে আমাকে আঘাত করে। পরে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিয় দর্শক, সাহসী নারী কি ঠিক কাজই করেছে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ছোট বোনের দিকে তার কুদৃষ্টি পড়ছে। আমার বোনের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়েছে। সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আমার ছোট বোনকে নিয়ে সে সংসার বাঁধতেছে। আমাদের 2টা বোনের জীবন নষ্ট করলো সে একটা পুরুষ হয়ে। ছাত্রদল নেতার হাতে নিজের আপন শালিকা ইজ্জত হারিয়েছে। শুনতে অবাক হলেও তাই ঘটেছে নাটোরের বড়াইগ্রামে। জানা গেছে, ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শালিকাকে স্ত্রীর মতো ভোগ করেছে দুলাভাই। বর্তমানে শালিকা 3 মাসের অন্তঃসত্ত্বা। রাত 8টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের বাবার বাড়িতে অভিযুক্ত ছাত্রদল নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন স্ত্রী ফারজানা আক্তার অপি। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম ইকবাল হোসেন। তিনি বনপাড়া পৌর ছাত্রদলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক। তবে এই ঘটনায় অভিযুক্ত ইকবালকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। বেলা 11টার দিকে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা ইকবাল হোসেনের স্ত্রী অপি বলেন, বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার গুরুমশৈল মহল্লার ফারুক হোসাইনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি ও বর্তমানে পৌর ছাত্রদলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের সঙ্গে 2017 সালের মে মাসে পারিবারিকভাবে বিয়ে হয়। আমাদের 5 বছরের ছেলে আছে। বছরখানেক ধরে দেখে আসছি ইকবাল কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে আমার বাবার বাড়ি আসা যাওয়া করছে। পরে জানতে পারি আমার 16 বছর বয়সী ছোট বোনকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। ঘটনা জানার পর ইকবালকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে রাজনৈতিক কাজে বাড়ি ফিরতে দেরি হবে জানিয়ে রাত 11টার দিকে আমার বাবার বাড়ি আসেন এবং বোনকে জোরপূর্বক ধর্ষণ করেন। গত সপ্তাহে বোন অসুস্থ হয়ে পড়ে। পরে জানতে পারি সে তার দুলাভাই দ্বারা অন্তঃসত্ত্বা হয়েছে। এরপর থেকে আকস্মিক নিখোঁজ হয় আমার ছোট বোন।
ফারজানা আক্তার ওপি বলেন, এ ব্যাপারে থানায় জিডি করার পর পুলিশ তাকে উদ্ধার করে আমাদের জিম্মা দেয়। খবর পেয়ে রাত 8:30টার দিকে ইকবাল ও তার ছোট ভাই মাহবুব এসে জোরপূর্বক বোনকে তুলে নেওয়ার চেষ্টা করে। এই সময় বাবা মার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে আমার বোনকে উদ্ধার করে। সংবাদ সম্মেলনে ভিকটিমের বাবা ও অভিযুক্ত ছাত্রদল নেতার শ্বশুর ওসমান আলী বলেন, আমি আমার 2 মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা ধর্ষক ইকবাল ও তার ভাই মাহবুবের উপযুক্ত শাস্তি দাবি করছি। এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগ তুলে বাদী ওসমান আলী থানায় মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান। দর্শক, ছাত্রদল নেতাকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের কাছে পৌঁছে রাখি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।